প্রভু গো, তুমি এসেছো মা? তোমার ডাকে সাড়া না দেখি আসতে পারি প্রভু? আজকে যে আমি বড় বিপদে পড়ে স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ? হ্যাঁ গো প্রভু। ভগ যোগমায়া পূর্ণমাসী মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ, ভক্ত বাসনা করিব পূর্ণ। কিন্তু যোগমায়া হ্যাঁ গো। ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা। তরণীর প্রয়োজন? হ্যাঁ গো যোগমায়া। শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো আমি যোগমায়া। তো সর্বনীলায় করেছি সাহায্য, সর্বনীলাই করেছে সাহায্য। তবে আজকে তোমায় আমি তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহতরি দেহতরি দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। ও নৌকায় বসে নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসি নৌকায় বসে করো ঠাকুর গো। ওই মনয়ানন্দে কহর গেলি, মনয়ানন্দে কর গেলি। শ্রীরাধারে বাহানে করি মনয়ানন্দে কহর গেলি। শ্রীরাধারি পাবে করি মনয়ানন্দে কর গেলি। ওগো যোগমায়া হ্যাঁ গো, তুমি কবে দেবতরি আমি কব কান্ডারি, কান্ডারি নৌকায় বসিয়া করব কেলি। করিব গেলি। ওগো যোগমায়া হ্যাঁ গো, একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চরক পেরেক রংঘর কত কিছু প্রয়োজন। তাই তো তো এখানে তুমি তরণী সৃজন করবে তোমার দেহ দিয়ে। প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে বিশ্ব তা ব্রহ্মাণ্ডে আছে আমাদের মানব দেহ। মানব দেহ ভাণ্ডে। এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে ও দেব। তাই বুঝি। হ্যাঁ গো প্রভু। বেশ বেশ। তবে ওগো যোগমায়া হ্যাঁ গো। প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা তৈরি করতে হয়। ওই আগা পাছা, সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। আমি বিবেক বইরা গো দিয়া আগা পাছা গো। বিবেক বই রাখো আগা পাছা গরিব। ওই বিবেক বইরা গো দিয়া আগা পাছা গো। বিবেক বই রাখো আগা পাছা গরিব। ধরু জুদারার উপর সারা ঘরাইব, হরি জোদারি উপর খাড়া করিব। খাহারা করিব, খাড়া করিব খাহারা করিব। খাড়া করিব। ওই ধরি জোদারার উপর খাহারা করিব। হরি জোদারি উপর খাড়া করিব। ওগো যোগমায়া হ্যাঁ গো, বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে ধৈর্য দ্বারার উপর তরণীটা খাড়া করলে খাড়া করবো। তাহলে বিবেক দিয়েছে আমাদের ভালো মন্দ বোঝার মতো, তাই না বাবা? কি ভগবান আমাদের বিবেক দিয়েছে, হ্যাঁ, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমাদের বোঝার জন্য বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ গো মা, বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা কইল। বৈরাগ্য শব্দে অর্থগুলো ত্যাগ, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কি বাবা? তো যেমন আজকে ধরুন একাদশী, আজকের দিনে অন্ন খাওয়া চলবে না, ত্যাগ করতে হবে। কি গো মায়েরা, আজকের একাদশী তো? কি গো মায়েরা, একাদশী তো সকালে জানেন? একাদশী সবাই জানেন? জানেন না? আচ্ছা, জেনে যদি আগুনে পা দিই পাটা কি হবে? পড়ে যাবে। আর যদি না জেনেও দিই তাতেও পাটা আমাদের পড়ে যাবে। কারণ আগুনের যে ক্রিয়া সেটা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। জেনেও দিলে পুড়বে আর না জেনে দিলেও পুড়বে। হ্যাঁ, হরিবল হরিবল। এখানে এসে দেখলাম বাবা নারায়ণ পুজো হচ্ছে বটে, ঝিঝড়ি এসেছে, অনেক আনন্দ করছে, ভালো মন্দ খাচ্ছে, কিন্তু দিনটার কথা মনে নেই যে আজকের দিনটা কি দিন।
সেটার কথাই ভুলে গেছে। আরে পেট আছে তো বাবু, খেতেই হবে, সময় তো আর চলে যাচ্ছে না, খাওয়ার দিন তো পড়েই আছে। হ্যাঁ তাই না? তাহলে আজকের একাদশী, তাহলে দোষ কার? মায়েদের না বাবাদের না ছেলেদের? তাদের দোষ। ছেলেটার উপরেই দোষ করিয়ে দেবো। এই যে ছেলেগুলো আড়ি করে না, জেদ করে না, বলে মা গো এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো। হ্যাঁ, তো যার উপর দিয়ে দোষ চাপাচ্ছ বাবা, কোথায় কখন বলা যায় না ভগবান কার উপর দিয়ে কোথায় কি বিপদ ঘটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক 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 শতধিক। জেনে বুঝেও ভুল করলে ভুল, আর না জেনেও ভুল করলে ভুল। ভুলটা ভুলই কয়, সেটা কোনোদিন অপরাধ ক্ষমা করো বলে ভগবান কোন বলছে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, সব কিছু তোমাকে পরিপূর্ণ করে একটা মানুষের মতো মানুষ করে পাঠিয়ে দিয়েছি। তা তুমি কিভাবে চলাফেরা করবে, কিভাবে কর্ম করবে, কেমন ভাবে কর্ম করবে, সেটা তোমার ব্যাপার। আর সেটা যদি না জেনে বুঝে করি আমরা, তাহলে অন্যায়টা কিন্তু আমাদের, অপরাধটা আমাদের। কিন্তু আমরা ভগবানকে সুযোগ পেলেই মানে ভগবানকে দোষ দিই, ঠাকুর প্রতিদিন তোমাকে এত ডাকি তবু কেন এত কষ্ট দিচ্ছ প্রভু। কি সময় পেলে কিন্তু ভগবানকে দোষ দিতে আমরা ভুলে যাই না। যোগমায়া, তা আমি কি বলছি জানো, তা আজকে এই যে বিবেক বুদ্ধি দিয়ে অর্থাৎ বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে আর ধৈর্য দ্বারার উপর তরণী খারাপ করবো। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো অনেক প্রয়োজন আছে, আরো যেমন প্রয়োজন আছে তোক্তা। তোক্তা? আচ্ছা তোক্তাটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? হ্যাঁ, প্রিয়া সতীর তোক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। প্রিয়া সতীর তোক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। প্রিয়া সতীর তোক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। প্রিয়া সতীর তোক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। আশাটাকে তোক্তা বানালে, লালসার লোহা দিয়ে তাকারে মোড়ালে, ওড়াবো। বলে আমাদের লালসা তো যায় না, লালসা তো যায় না, দেব তোরি জীর্ণ হয়ে যায়, লালসা তো যায় না। ওই দেহ তোরি জীর্ণ হয়ে যায়, লালসা তো যায় না। তো লোভ লালসা ত্যাগ করতে পারলেন না, আমরা পারলাম না, কিন্তু আমার যোগমায়া পূর্ণমাসী কি করছে দেখো, ভগবানের জন্য তার দেহটাকে বিসর্জন দিচ্ছে, অর্থাৎ দেহ দিয়ে একটা তরণী সৃজন করছে। হ্যাঁ, বিবেক ও বৈরাগ্য দিয়ে আগাপাছা করলে, আর কি করলেন, আসক্তির তোক্তা লালসার লোহা দিয়ে তাহারে মোড়ালে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো যেমন প্রয়োজন আছে মাস্তুর। মাস্তুর? সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? বলো বলো। উনি সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাসুল করিব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। ওই সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া মাসুল করিব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল বুদ্ধি দিয়া মাসুল করিব, প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব। তাই বল, হরি বল, হরি বল, হরি বল। যোগমায়া, হ্যাঁ গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুরটা করলে, আর এই দুটি বাহু দিয়ে বাঁক বানালে,
আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? নৌকো চালাতে হলে বাতাসের প্রয়োজন আছে। প্রভু গো, বাতাসটা কোথায় পাবো? বাতাস রয়েছে গো। আর কোথায়? কোথায় জানো? বলো বলো। ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। বলি জটিলা মন্দির থেকে বাতাস আসছে? ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে গো। কেন গো, জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওখানে বাতাসের খনি রয়েছে। কেমন বাতাস? কেমন বাতাস জানো? বলো বলো। গো রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস হয়ে আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে চলনে চলবে গো। কিন্তু রাধারানীকে না আনলে যে আমার নীলা সম্পূর্ণ হবে না। যোগ প্রভু গো, বলো বলো। তবে রাধারানী আছে কোথায়? রাধারানী আছে কোথায়? হ্যাঁ গো। যাবটি জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির। হ্যাঁ গো মা। প্রভু গো, বলো বলো। আমায় যদি এই বেশে যেতে হয়, হ্যাঁ। সবাই তো আমায় চিনতে পেরে যাবে গো। না গো যোগমায়া, এই বেশে তোমায় বৃন্দাবনে যাওয়া হবে না। তবে আমি কেমন বেশে যাব? তোমাকে যে একটা নতুন বেশ ধারণ করতে হবে মা। প্রভু গো, তুমি কবে বৃন্দাবনের বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। প্রভু গো, বলো বলো। বলি তোমার মনের মতো করে আচ্ছা, আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। 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 যাবো আমি, যাবো তেতে রাধা রানীর কাছে। যাবো আমি যাবো দেখি রাধারানীর কাছে। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। ওগো যোগমায়া, প্রভু গো, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তুমি যাও সেই না বৃন্দাবনে। প্রভু গো, তুমি যাও রাধারানীকে নিয়ে আসবে যমুনার কুলে। তখন তুমি থাকবে কোথায় আমি প্রভু? থাকবো যমুনার ওপারে। যখন আমরা নাবিক নাবিক বলে স্মরণ করবো, আমি এসে তোমাদের পারাপার তুমি করবে। পারাপার করবেই। আগো যোগমায়া, তুমি তো ভাবের কর্তা, আগো মা, সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসি গো প্রভু। এসো মা। চল গুরু, আমরা দুজন যাই ভব পারে। যাই ভব পারে। ওই চল গুরু, আমরা দুজন যাই ভব পারে। আমায় একলা যেতে ভয় করে। চল গুরু আমরা দুজন যাই ভব পারে। চল গুরু আমরা দুজন যাই ভব পারে। চল গুরু আমরা দুজন যাই ভব পারে। ভাবি যেতে গুরু আসে গুরু, যেতে গুরু আসে গুরু, গুরু আমার যা করে। চল গুরু, আমরা দুজন যাই ভব পারে। চল গুরু, আমরা দুজন যাই ভব পারে। আমার দেহ ছিল শ্মশান জমা, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান,
শ্মশান সমান। গুরু এই জীবন যদি করলে ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটিছি অধর জানতে রাখি। চলো গুরু আমরা দুজন যাই ভব পারি, আমায় একলা যেতে ভয় করি। চলো গুরু আমরা দুজন যাই ভব পারি, আমায় একলা যেতে ভয় করি। চলো গুরু আমরা দুজন গুরু যাই ভব পারে। বুড়িমা কচি, কি ব্যাপার তোমরা কারা গো এমন করে হাসছো কেন? আরে তোমায় দেখে হাসছে গো। মিয়াপুরু আমাকে দেখে হাসার কি আছে? হ্যাঁ এই তোমরা এমন করে হাসছো, আমায় দেখে হাসছো তো? হ্যাঁ কচি রে, হ্যাঁ বলো। এই একটা কথা বলবো তোদের, আরে বলো। তোদের সঙ্গে দেখায় আমার খুব ভালোই হয়েছে। আরে আমরা কারা জানো? এই কারা গো? আমরা এই গ্রামের অধিবাসী। কি ও তোমরা এই গ্রামের বাসিন্দা? কচি বা ভালো রে। আরে যাই গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। হ্যাঁ। একটা কথা বলবো, হ্যাঁ। এই যাবটে জটিলা মন্দিরে যাব, পথ খুঁজে পাচ্ছি না রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে। এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডাইন কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুরু সরকার কি কোনো নকশা পাইছে নি রে বৌমা? মিয়াপুরু এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে। হ্যাঁ গো বুড়িমা। যাই হোক, এসে যখন কিছু তো যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে। চল দেখিনি বৌমা, একটু এগিয়ে যাই দেখি। তাই চল এগিয়ে যাও। বেশ বেশ। বুড়িমা কাছি, আরে গতদিন যে দেখা হয়েছিল, ও শিবপুর বড় বাঁধে দেখাই দিল। হবে তাহলে আর কি। কচি বা ভালো তো। হ্যাঁ এই কচি রে, বলো। এই যাবটে জটিলা মন্দির বাবা কোথায় বলতে পারবি রে? আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? ও মিয়াপুরু, আমি জানলে কি তোমাকে এমন করে জিজ্ঞাসা করি গো? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ বুড়িমা, এটাই সেই জটিলা ও মন্দির। এটাই যদি সেই জটিলা মন্দির হবে, হ্যাঁ। মিয়াপুরু জানলা দরজা খোলা আছে তো, বাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছি কাউকে না। দেখতে পাচ্ছ না? না রে বাবা। ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ গো বুড়িমা, ভেতরে রয়েছে। বাবা রে, বলো। তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ বাবা একবার ওদের ডেকে দেখ দেখিনি। বুড়িমা। হ্যাঁ রে। আরে যা বলেছো হ্যাঁ। খবরদার আর কথা বলবে না। এই কেন বল দেখি? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন এই রয়েছে, বৃন্দাবনে এই বৃন্দাবনী ওর মামি ওর মামি নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। মানে ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। আরে তোমার সাহস রয়েছে। আপনার কারণ নাই তো কি হয়েছে? আমার রয়েছে। তোমার রয়েছে? রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মানে ওর মাঝি আমাকে মজা দেখিবে। বেশ, তবে একবার ডেকেই দেখি কে কাকে মজা দেখায়। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? ও ওই তো আঁটুরি শুনতে পাচ্ছি রে বাবা। শ্যামা মায়া মা, শ্যামা মা,
পুজো করি আমি চরণে তোমার পুজো করি আমি চরণে তোমার শ্যামা মায়া শ্যামা মায়া শ্যামা মাগো বলে দলে মায়ের মুন্ডু মালা বলে দলি মায়ের মুন্ডু মালা মাগো বলে দলে মায়ের মুন্ডু মালা বলে দলি মায়ের মুন্ডু মালা মাগো শ্যামা মায়া শ্যামা হরি শ্যামা মায়া শ্যামা মাগো শ্যামা মায়া আরে কি হলো? এই মামনি এই যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে রাখছি। দেখতো কে ডাকে বলো তো, আমি কি একবার দেখতে যাবো? একবার দেখাই না। আরে দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না, আরেকবার ডাকে ওকে আজকের মজা দেখাবো। মজা দেখাবো। নেয়াপুরু ওর মাঝি নাকি নেমানে আমাকে মজা দেখি। নেয়াপুরু আমি ভয় পাই নাকি, তবে দেখি কে কাকে মজাটি দেখায়। তবে আমি একবার জোর করে ডেকেই দেখবো। বলি জটিলি বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কেডা কুড়ি ডাকু 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 রে ও এই তো আমি শুনতে পাইছি। আমাকে কেডা কুড়ি, আমি তো জটিলা। আমাকে কেডা কুড়ি ডাকু রে, আমি তো জটিলা। আমাকে কেডা কুড়ি, আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমার ডাকে, আমাকে কে ডাকে রে? জটিলা জটিলা বলে আমার ডাকে, আমাকে কে ডাকে রে? আরে কি হলো? এই মামনি এই যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে রেখেছি। রেখেছিল মা তাকে আমি এক চড়ে বাবার থানে। আরে চিনানে পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার সোনা মা, হ্যাঁ। আমার লক্ষ্মী মা, হ্যাঁ। আমার কুচুমুন্ডু ফুন্তুমুন্ডু। আরে কি হলো? তুই একবার দেখে আয় না। আমি তাই দেখে আছি আর কি। আরে মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে? ওমা মাসি তো এসেছে, মাসি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। তোমার দিদি এসেছে মাতা, মাসি তো এসেছে। ওই তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে। এই কে এসেছে রে? আরে বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে। আমার বড় দিদি আসছে। ও দিদি, তোর দিদি কি আর বাঁচে আছে রে? কেন দিদি? কেমন মারিয়া কুমারের হাড় ভাঙিয়া দিয়া কি ভালো আছে রে? কেন দিদি? জটিলে রে, আইয়া কমর পুরা ভাঙিয়া গুড়া হইছে রে। কি করবি? তুই আসিস জটিলে, আমি যে আর দাঁড়াতে পারছি না রে। আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠেবো। তুই ধরবু জটিলে, ধরবো। আমায় মেরে কি করেছি, আমায় মেরে কি করেছি। দেখ জটিলে, দেখ 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 আমায় মেরি কি করেছে, আমায় মেরি কি করেছে। দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছি, দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছে, দেখ জটিলে, দেখ দেখ। যখন আমি আসি এমন ভাবে মারি, যখন আমি আসি এমন ভাবে মারি। আমায় মেরে কি করেছি, দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছে, দেখ জটিলে, দেখ দেখ দেখ।
দেখ 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 দিদি আমি তো হাত ধরে তুলে দিচ্ছি, উঠে পড়। তরু কাই ধরা দেখি মুই আপড়ু তনে হাসুডু তনে কি কবুড়া হবুনি রে মুই আপড়ু নেমানে তানকের কি রকম হাসি থামেনি দেখ রে ও দিদি কি ভালো আছো? মুই আপড়ু মারিয়া কমরে হাড় ভাঙিয়া গুড়া করে দিচ্ছে নি আপড়ু কি ভালো আছে বলে রে কেন দিদি তোর কি হচ্ছে বল? মুই আপড়ু কমরের ভেতরে জানো ভেতরে যেন পেরেক মারার মতো কাকা কি ঝাঝাটা এই দিদি জটিরে রে তোর কোনো চিন্তা নাই, চিন্তা নেই তোর কোনো ভাবনা নেই। মুই আপড়ু মারিয়া কমরের হাড় সরিয়ে দিচ্ছে না আমার কি চিন্তা নেই রে শোন না, এই কি রে কেন জানিস? কেন ও রে দিদি আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছে দিদি 3-4 রকমের মলাম আছে। 3-4 রকমের মলম মলাম মুই আপড়ু কি মলম রে তোর লাগিয়ে দিলে খা, ও বৌমা মলমে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগবে তোর লাগিয়ে দিলে ও, কি মলম আছে রে দিদি প্রথমে আছে টাইগার। টাইগার বাম টাইগার মুই আপড়ু টাইগার বামে কি আর ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে রে হবে না এই হবে না রে দিদি, তারপরে আছে শক্তিবাম। মুই আপড়ু শক্তি বামে কখনো ভাঙা হাড়ে জোড়া হয়েছে দেখেছি তোর লাগিয়ে দিলে খা, না রে হবে না রে হবে না। হবে না দিদি লাস্টে একটা ভালো মলাম রয়েছে কি মলম রে দিদি, দামি মলাম, কোম্পানি মলাম, ব্র্যান্ডেড। দামি কোম্পানি ব্র্যান্ডের মলম তোর গোটা গায়ে আপড়ু কি মলম রে তোর গোটা গায়ে ঘষিয়া দিলে গা। হুঁশিয়ার নিয়ে কাজ দিদি লাস্টে রয়েছে চুলকানি, তোর গোটা গায়ে আপড়ু এ ওর রে আমি কিরক যন্ত্রণায় ছটফট করছি রে এই জটিল রে এই হবে না রে হবে না। আপনি কানে কিরক আসে রে দেখ রে আপড়ু আমি যন্ত্রণায় মরিয়া যাই রে ছটফট করিয়া কানে কিরক হাসিয়া মরে রে দেখ রে দিদি তাহলে লাস্টে একটা উপায় আছে, উপায় আছে উপায় আছে। এই কি উপায় রে ও দিদি আমি কিছুদিন আগে কাউরি দামা থাকিয়ে কাউরি যাইতলাম দিদির একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি। ঝাড়ফুঁক শিখে আস তোর মারিয়া দিলে মারিয়া দিলে কাজ মারিয়া দিলে গা। কেন মিয়াপড়ু তোকে তো বিশ্বাস নেই তুই সে রামের কাছে যদি মন্ত্রতন্ত্র শিখে আইসু মিয়াপড়ু এই কি মন্ত্র শিখেছিস রে খায়ালবো ও কি মন্ত্র রে তোর মারিয়া দিলে গা, মারিয়া দিলে কাজ মারিয়া দিলে গা। ও কাই দিয়ে দেখিনি মিয়াপড়ু কিটা ব্যাপারটা তোর তারিণী তার রামায়ণ জয় রাম। ও বৌমা কাজ হবে তো তোমরা তারিণী তার রামায়ণ জয় রাম। তারিণী তোমরা তারিণী তারা আমারি জায়গা, তারিণী তারা আমারি জায়গা, তোমরা তারিণী তার রামায়ণ জয় রাম। তোমরা তারিণী তার রামায়ণ জয় রাম। তারিণী তারা আমারি জায়গা, তারিণী তারা আমারি জায়গা, ভগবী পদনাশিনী ভক্ত ভবানী তারিণী তারা মায়া মা। বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়া মা। তারিণী তারা আমারি জায়গা, তারিণী তারা আমারি জায়গা, তারিণী তারা আমারি জায়গা, তারিণী তারা আমারি জায়গা। ও পুরাটা ভালো হয়েছি রে বৌমা তোর কোমরের ব্যথা ভালো হয়েছে। তনিকের যদি বৌমা কারোর কোমরে লাগিয়া যায় মানে তোরকে নন্দীগ্রাম যাইতে হবে না পুরা সজা ওর সঙ্গে দেখা করবো পুরাটা নিয়ে পড়ো কিরকম ভালো এলো দেখবো এই দিদি এই জটিলে তারপরে বল এতদিন পরে কি মনে করে? এই জটিলে তুই তোরা সবাই কেমন আছিস রে দিদি রে আমরা ভালো নেই। এই ভালো নেই কেন জানিস? এই
কেন রে? দিদি আমাদের বৃন্দাবনে একটা হাট হতো। তোদের বৃন্দাবনে একটা হাট হতো? ও দিদি সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে। মিয়াপুরু বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে? বৃন্দাবনের হাট বন্ধ। মিয়াপুরি তুই আমাকে একটাবার জানাসনি কেন রে? কি করে জানাবো দিদি? আচ্ছা জটিলি, বল। হাট বন্ধ হয়েছে, মিয়াপুরি সংসার কেমন চলছে রে? দিদি সংসার আমার অচল। ভাই মিয়াপুরি সে তো ওই জন্য মাথায় হাত দিয়ে নিয়াপুরি বসে আছে। ওকা চোকা ধরে চলে রে নিয়াপুরি, সে চিন্তায় ভাঙিয়া পড়ছে। তো কাছে না ওখানে কাঁধ ধরে চলে আসে। মিয়াপুরি তো অনেকে চিন্তা নেই, নিয়াপুরি মাউসি তো আসছে। মিয়াপুরি অত কিসের চিন্তা? এই আচ্ছা জটিলি, হ্যাঁ, মিয়াপুরি তোদের সত্যি পাড়ায় ব্যাগ ভাঙিয়া পড়ছে দেখ, সে নে মানে কিরকম গালে হাত দিয়ে এখনো বসিয়েছে দেখ। আচ্ছা জটিলি, তোর যে একটা ব্যবসা যে ছিল, ছিল ছিল ছিল। আচ্ছা সে ব্যবসা কি করেছিস? দিদি ব্যবসা চটে উঠিছে। হায় মারে, মানে ঝাঁপ পড়িছে, বন্ধ হয়েছে। পুরা সর্বনাশটা করে খাইয়ালি তুমি। আমার সংসার পুরা তো শেষ হয়েছে। দেখ জটিল, বল। আমি কি বলবো জানিস? বল। এই সংসারটাকে অবহেলায় শেষ করিস নারী। তোদের তো এখানে হাট বন্ধ হয়েছে, হ্যাঁ রে। কিন্তু আমার ওই মথুরাতে না, তোদের এই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে। ও হাটটা কার জানিস? এই হাটটা কার? বলি কংস রাজা বল। হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে। কংস রাজা হাটে বসেছে, কংস রাজা হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে। কংস রাজা হাটে বসেছে, কংস রাজা হাটে বসেছে, কংস রাজার হাট বসেছে। কংস রাজার হাট বসেছে। এই শোন জটিলে শোন মুহূর্তিলে, কংস রাজার হাট বসেছে। ছোট ছোট কংস রাজার হাট বসেছে। দিদিরে পা এ দিদিরে বাজারে যাবে কে? পুরো কে যাবে মানে? কে? এত সুন্দর একটা হাট বসেছে, তোকে তো নিয়ে যাবো। আমি। হ্যাঁ রে। ওরে দিদিরে, ও বৌমা, এ নেমালি আবার কাঁদিয়া উঠে কেন? দিদিরে দিন কাল গেল, ওই এ কে? দিদিরে কাল এলো, এ মা গো। দিদিরে আর কি যাইব হাতে, দিদি কাল এ গেল, কাঁদি না। আরে কি যাইব হাটে, আমার দিন কাল গেল, এক কাল এলো, আর কি যাইব হাতে রে, জটিলে কাঁদি না জটিলে। আরে কি যাইব হাটে, আমায় আর কদিন পরে যেতে হবে বলে, আরে কদিন পরে যেতে হবে মরি, ওই না শ্মশান ঘাটে, জটিলা রে। ঘাটে, কাঁদি না জটিলে, দুর্গা রে। দিদি সেই তো শ্মশান, আমার হাটে যাবার পিয়া বয়স আছে, হাটে যাবার চোখে বয়স আছে, আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে, হাটে যাওয়ার পিয়া বয়স আছে, হরি শ্মশান ঘাটে যাবার সময় হয়েছে, হাটে যাবার দিয়া বয়স আছে। এই কাঁদিস না রে জটিলে। এই ভাবে কি আমরা বেঁচে থাকবো জটিল? এও বেঁচে থাকবো না। মিয়াপুরি এই বয়সে আমি যদি হাঁটে যাইতে পারি রে, মিয়াপুরি তুই কেন পারবি না? দিদি আচ্ছা জটিল, আইয়া, এই তুই যে আমার করে কাঁদছিস, আচ্ছা তোর বয়সটা কত বলে? আমার বয়স হ্যাঁ রে। দিদি বেশি না, একেবারে বেশি না, ও মোটে বেশি না। কত রে? আমার বয়স 700। মিয়াপুরি তুই বাঁচিয়ে আছো কি করে তোকে নেমা হবই? কেন তুই এই মরি দেবো? আরে কলি যুগের মানুষের পরমায়ু কত বছর জানি? কতরি? 100 বছর। হ্যাঁ। এই 100 বছর বাঁচতে গিয়ে আমার মায়েরা বাবারা
মিয়াপুর 13 বার 14 বার নন্দীগ্রাম হসপিটালে ভর্তি হটে মানে তার নাকি 797 বছর বয়স। আচ্ছা জটিল, তুই আমার ছোট বোন, তোর যদি 797 বছর বয়স হয় মানে তোর বড় দিদি আমি, ও তাইলে আমার বয়সটা কত হইতে পারে? ও বেশি না বৌমা, বেশি না তো, তোর 797 বছর বয়স মানে তো তোর বড় দিদি আমার ধরে আলো না বলেও কম করিয়া 1296 বছরে। তুই বাটিয়া ঝুঁকি করে গো না মিয়াপুরু তুই না মানে কি মরিতে গুলি? আবার কি বলবো, বয়স হয়ে গেছে, মরে যাবি, কাজ মিটে যাবে, ছেলে পুলের মাথা থেকে বোঝা আরে নেই। মরে যাবি বললে তো আর মরে যাওয়া যায় না, তো এইভাবে কে কখনো যাবে কেউ কি বলতে পারে রে জটিল? কেউ বলতে পারবে না কেউ পারে না। জটিল রে। একদিন মাটির ভিতরে হবে ঘর বধে মোনামা, কেন পাতো দালান ঘর হে মোনামার, কেন বাঁধো দালান ঘর। মাটির ভিতরি হবে ঘর এ মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম দেহ গলে পচি যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস জটিল রে। গলে পচি যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচি যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম দেহ রে গলে পচি যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড, বন্ধু আর মেরুদণ্ড সবই হবে লণ্ড। ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড। বন্ধু আর মেরুদণ্ড জটিল রে। হবে লণ্ড। ওই পড়ে থাকবি মাটি জয় উপর দেহ মোনামার, কেন বাঁধো দালান ঘর দেহ মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর হে মোনামা, কেন বাঁধো দালান ঘর হে মোনামা, কেন বাঁধো দালান ঘর দেহ মোনামার, কেন বাঁধো দালান ঘর দেহ মোনামার, কেন বাঁধো দালানে ঘর। এই ভাবের মাঝে আমরা কেউ বেঁচে থাকবো না। কেউ বেঁচে থাকবো না। আচ্ছা জটিলে বল। আমি কত আশা নিয়ে এসেছি আহা, তোকেই নিয়ে যাবো বলে রে, আহা, তুই সত্যি কি যেতে পারবি না? পারবানি পারবি না? নে। আচ্ছা জটিলে বল। তা আমি যদি এই বয়সে যেতে পারি তুই কেন পারবি না? দিদি, হ্যাঁ রে, সবার মেশিনের পার্স কি সবার? সেটা আবার একটা বৌমা এ ঠিক কথা কইছে, সবার মেশিনের পার্স কি আর সমান রে বৌমা? আচ্ছা জটিলে বল। তুই যখন যেতে পারবি না, হ্যাঁ। এই তোদের বাড়িতে এই তোর ছেলে আয়ান আমার মানিক চাঁদ করতে বলছি। সোনা নুনু জাদু মানি বাবা মাসি, বা ভালো তো। মাসি ভালো আছো? আমার সোনা মুখীটা আমার চুন্টুমুনি নুন্টু আচ্ছা। বা ভালো তো, বা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। মিয়াপুর কখন তোমাদের বাড়িতে এসেছি তোমাকেই দেখতে পাচ্ছি না। আমি তো শ্যামাকালীর ভক্ত। এত সময় কোথায় ছিলে বাবা? আমি শ্যামাকালীর পুজোতে ছিলাম। ও মাঠের মা যাই তো? হ্যাঁ, কেন বলো দেখিনি? তাছাড়া রাজকাজে ব্যস্ত আছি না। ও বাবা, সে রাতের বেলা মার নু আইলো, সে কি রাজ কাজে ব্যস্ত? ও বৌমা তনকে রে নারায়ণে পূজায় ও রাজপুত্র সে দেখে আলে রে,
পুরা রাজপুত্র মনে হয় টেঙ্গুয়া স মিলে ওখানে চুলটা কাটিয়ে এলো বুঝছো, পুরা সেরকম লাগছে কিন্তু। আচ্ছা বাবা, হ্যাঁ। আমি কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি, হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি যখন রাজকাজে ব্যস্ত থাকো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ। তোমাকে আমি নিয়ে যেতেই এসেছি, কোথায় নিয়ে যেতে ওই মথুরা বাজারে নিয়ে যাবো। মথুরা বাজারে? হ্যাঁ গো বাবা। না না, যেতে পারবো না। ও কি হয়েছে, তুমি যাইতেই পারবো না? না না, বাবা কেন গো? আমার রাত্রে জোড়াকালীর পুজো আছে। তুমি আপনার কত আশা করি আমি আসিনি, তুমি রাত্রির বা কালী পূজা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি আপনার একটা কালী পূজা করতে বৌমা রাত্রি প্রভাত হয়ে যায়, মানে সে নাকি জড়া কালীরই পূজা করে। হ্যাঁ। আর তোকে কালী মা খায়নি রে। না না তুমি আপনার কোন দিনা কালী মা খাই আলিবে তোকে খুঁজে পাওয়া যাবে না। না না, খাবে আচ্ছা বাবা, তুমি সত্যি যেতে পারবে না? না না। সত্যি তুমি রাজকাজে ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি যখন যেতে পারবে না, হ্যাঁ। আমার ভালো ছেলে তোমার রাতি বা কালী পূজা আছে, হ্যাঁ। তুমি বাবা একটু বিশ্রাম করে আলো। ঠিক আছে। বুঝছো, একটু বিশ্রাম করে সময় করে তোমায় নিয়ে যাবো। মাসি টাটা, হাই। বাই। আমার কাছে সেই ন্যাংরা আমি হয়েছি, আর কোনোদিন নেই যেন তোর দেখা পাই। সেই মিষ্টি আমার জীবনে যেমন মা তার তেমন ঝি মিয়া পুরো যেমন টাকুরিয়া আমরা তেমন টাকুরিয়া আমরাই হয়েছি। কি করু রে? এই জটিলে ফুসফাস গুজরাট করে তুই সত্যি তুই একখানি ছেলে আগে গড়ে ভেদ হচ্ছে, তোর গর্ভকে গড় মিয়া পুরো। আচ্ছা জটিলে বল। তোর ছেলে তো যেতে পারবে না রে। পারবে না? আচ্ছা ও যখন যেতে পারবে না, হ্যাঁ। এই তোদের বাড়িতে তোর মেয়ে কুটিলা কোথায় রে? কুটিল। আরে মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও সোনা মারে, কতদিন তোমার সঙ্গে বাজারে যাইনি। ও মা তোকেই লিয়াবো। আমি তো তোমার সঙ্গেই যাব। আপনি তোকেই নিয়ে যাবো। আরে আমি যাব না। আরে তোকে লিয়াবো রে। যাবো। আয় দেখ রে। ও মাসি যাব। এ মারি। ও মাসি যাব। ও মিয়াপুরে কিরকম খাচিয়া উঠে দেখ যাবে ও বুঝলি? মাসি যাব। আবার তোকে তো লিয়াবো কই? আরে কতদিন তোমার আয় রে সঙ্গে ভঙ্গি দেখ রে নিয়ে। আরে যাব। আবার খাচিয়া উঠে বাজারে যাব। মিয়াপুরে তোকে তো লিয়াবো কই? আমি তোমার সঙ্গে যাব। ওই আর কি হিস্ট্রি আছে নাকি বলি? যাব না। মিয়াপুরে তোকে তো লিয়াবো কই? আমি তোমার সঙ্গে যাব। আবার খাচিয়া উঠে তার আগে আয় দেখ রে। ও মাসি, এই তার আগে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে, এসেছি। আমাদের জন্য কি নিয়ে আসলো বলো তো? ও, ভালো আনছি রে কচি রে। বলো। কতদিনকার যখন সে নন্দীগ্রাম সারি আইছি, হ্যাঁ মিয়াপুর আস্তে আস্তে আমি ভাবলাম টেঙ্গুয়াই কিছু কিনে আনবো। মিয়াপুর সেটি তো কোনো কিনতে পারছি, বরাবর চলে আইলি মোহাম্মদপুর অব্দি। যখন এসে যখন গাড়িটা ঠেকিয়ে দেই, মিয়াপুরি সব দোকান, ফুচকা দোকানও থাইল নাকি বাবা? সব দোকানদার বন্ধ। মিয়াপুরে সে বাঁশ বাড়ির ভিতরে একটা দোকান খোলা হয়েছে, লাইট জ্বালা। বাঁশ বাড়ির ভিতরে আবার দোকান আছে? বিশাল বড় দোকান। আরে বাঁশ বাড়ির ভিতরে কি আমার দোকান? কি সেন গন্ধ সেটিটা লাগছে বুঝছো। আরে কি দোকান? ছুটিয়া যায় তোর মাঝি 3 জনের জন্য, সৌ দোকানু গুঠিয়া পাউজলি আসি রে। এই কুটিল। আরে আমাদের জন্য পাউসলে আসে, মাসিকে না খাতির করে থাকা যায়? তনকে জন্য লিয়েছিস তো? ও মাসি, খাতির করব। করবো। তোমরা খাতির করবে? হ্যাঁ। এই কেমন ভাবে গো? ওই আমাদের সঙ্গে সামনে যে একটা পাকার বাড়ি রয়েছে না, পাকা বাড়ি আছে, ওই ঘরের ভিতরে লিয়া দিয়া, নিয়ে গিয়ে ঢুকি দিয়া, ঢুকিয়ে দিয়ে কবাটটি লাগিয়ে দিয়া, লাগি করিয়া তোমার হাতে যেটা আছে সেটা লোবো। হাতে যৌটা আছে সৌটা। ওটা কিটা বলো তো? ও মিয়াপুরি তোমানে আমাকে ডাং দিয়া খাতির কর। সে কি খাতিরের কথা মাসি ভুলা যায়? মিয়াপুরি তনিকের মরণ হয়নি, তনে মরুনি রে, মারো রে। এক কথায় মিয়াপুরি বলে মা মরিয়া যাও, মাউসি বাঁচিয়ে থাও। তোমার মতো গুণবতী মাসি মরে যাওয়া দরকার। মিয়াপুরি ওরকম খাতির করবো তো না। এই জটিলি এই। ও তোর মেয়ে হয়েছে, হ্যাঁ। তোর মেয়ে না, হ্যাঁ যদি আমার মেয়ে হইতো আর কি, গোটা গায়ে আগড়া চিটা ধান লেইসা নিয়ে আমরা এই, পুরিয়া টিপিয়া দিতি নিয়ে আমরা। ও মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। যাবো না। আবার খাঁচিয়াও যাবো। এই আমি ওকে নিয়ে যাবো। আমি কি জানি? কি রে? ও তুমি হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে। কুটিল। হাট গেলে হাট ভেঙে দেবে রে। উঠিলা হাটে গেলে হাট ভেঙে দেবে। পাটা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পয়সা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। তোর সাদের হাতখানাই ভেঙে দেবে। ওকে নিয়ে গিয়ে হাট ভেঙে দিবি? ভেঙে দেবে। তাইলে ওকে লিয়াবো নি, যাবে না। একেবারে নিয়ে যাওয়া যাবে না। যাবে না। দেখে জটিল, তোকে একটা কথা বলবো, ওকে যখন নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ। এই তোদের ছেলে আয়ান যে রয়েছে না, হ্যাঁ। এই আয়ানকে বিয়ে করিয়েছিস। ও বাবা করেছি। করিয়েছ তুই কি?
আমি করেছি আমার জানে আনন্দ তার 3 গুণ আনন্দ মনে হয়েছে। আরে তোর ছেলে মানে আমার ছেলে, হ্যাঁ তোর মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। তোর বৌমা মানে আমার বৌমা, তোর ভাতার মানে আমার ভাতার। হ্যাঁ তার আরে না, জিবে পা হুড়কিছেন, ভাতারের ভাগি নিয়ে, আরে ভাতারের ভাগি আর দেওয়া যায় না। কয়াকার আরে জিবে পা হুড়কিছেন আপনি, এ কি? এই আর না যেন হয়। আরে হবে না। হ্যাঁ হয়েছে, আরে তোর মেয়ে হয়েছে। মানে আমার মেয়ে বৌমা হয়েছে, হয়েছে। তবে তোর ওই বৌমাকে না আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। এই কুটিলা আরে বাড়ির 7টা নেই 5টা নেই, একটাই মাত্র বৌদি। একটাই বৌমা। সাধারণ লোকে কি বলে বলে তো? কি বলে বলতো? লালষ্ট ঘাটে, লালষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট সামনে মোহাম্মদপুরের হাটে গো। মোহাম্মদপুরের হাটে ও মেয়ে ছেলে বৌমা হাঁটিয়ে যাইলে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। তোকে কে হয়েছে রে? ইয়াপুর 7 দিনে 70টা বাজার আমি খাটি, 7 দিনে ইয়াপুর আমি কাই নষ্ট হয়েছি তুই দেখে। মানে কি নষ্ট হয়েছি? পাঠাবো না পাঠাবো না পাঠাবো না তুই পাঠাবি না? পাঠাবো না। যদি না পাঠাস হ্যাঁ। আমি কি করবো জানিস? কি করবি? বলি বাজায় দেবো রে, হরি বাজাই দেব রে, বাজায় দেবো রে, হরি বাজাই দেব রে, ওই বৃন্দাবনের পথে পথে বাজায় দেবো রে। হরি বৃন্দাবনের পথে পথে বাজাই দেব রে। এই কি বাজাবি রে? কি বাজাবো? কি বাজাবি? যদি না পাঠাস কি বাজাবো জানিস? কি বাজাবি? বলি ঢাকা বাজাবো রে, ঢাক বাজাব রে, ঢাকা বাজাবো রে, ঢাক বাজাব রে, বৃন্দাবনের পথে পথে ঢাকা বাজাবো রে। বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাব রে। বাজিয়ে কি? বৃন্দাবনের পথে পথে ঢাক বাজিয়ে জানাবো কি জানাবি? তোদের বৌমা কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। আপনি শুধু তো ও দিদি রে, দিদি করে হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদির হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদির হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদির হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। আমার কথা শোনো দিদি, আমার কথা শোন। আমার কথা শুনবো ও তাই নাকি? কথা ওই বাজারে গেলে বৌমা কালাকে দেয় মন দিদি রে। দিদি রে, দিদির হাত ধরিয়া কই মথুরার বাজারে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, দিদি রে, দিদি রে, দিদি রে। শুনেছিস? তনকের হাই উঠে যাবে নিয়াপুর কে রে? এই জটিলে বৌমা কালাকে মন দিয়ে দে, কালাকে মন দে। আর কালাকে মন দেবে না রে। তবে জটিলে রে, বল। জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলে রে, জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলে রে, জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, বলি আমার কথা শোন, জটিলে আমার কথা শোন। আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। ওরে বাজারে গেলে বৌমা কাউকে দেয় না মন। জটিলে রে, জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, জটিলা রে, জটিলা রে, জটিলা রে, জটিলা রে, জটিলা রে। এই মরতে জায়গা পাইনি। তোর কোনো চিন্তা নাই, দিদি পাঠিয়ে দেবো। পাঠাবি। পাঠাবো। জটিলে তুই কি ভালো রে। আহা, এই জটিলে এই তোর বৌমাকে নিয়ে যাব, নিয়ে যাবি? তোর কোনো চিন্তা নেই। বৌমাকে তো পাঠাবো, তবে তার আগে আমার 3টি শর্ত আছে। কেমন জানিস? কেমন রে? ওই বাঁকা পথে যাবে না, বাঁকা জল খাবে না, টাকার পানে তাকাবে না, এই 3টি শর্ত মানা। বাঁকা পথে যাবি না, বাঁকা জল খাবি না, টাকার প্রাণী তাকাবে না, এই দিদি শর্ত মানা। তোমার বাবা
বাঁকা পথে বৌমা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, বাঁকার পানে তাকাবে না, এই দিন শর্ত মানা। বাঁকা পথে যাবি না, বাঁকা জল খাবি না, বাঁকার প্রাণে তাকাবে না, এই দিদি শর্ত মানা। এই দিদি থু এই জটিল এই দিদি বাঁকা পথে যাবে না, বাঁকা পথে যাবে না, বাঁকা জল খাবে না, বাঁকা জল খাবে না, বাঁকার পানে আর বাঁকার বানে তাকাবে না। ও মাঝে মাঝে এই গাছ বা তাকিয়ে দোষ নেই ভা। এই কে বাঁকা রে? কে বাঁকা জানিস? কে রে? এ বাঁকা, এ বাঁকা, সে বাঁকা, সে বাঁকা, এ কে বাঁকা রে? কালাটা, কালাটা, কুচকুচেটা, কুচকুচেটা, কুচাটা, বাঁকাটা ঠেল। আরে নন্দের বেটা কালা কেসটা। ও নদের বেটা কালা। আমি আপনার ও কুচকুচে গেলে একেবারে আমি সহ্য করতে পারি না। দেখ জটিল বল তোর কোনো চিন্তা নেই, তোর কোনো ভাবনা নেই, তোর কোনো আশা নেই, তোর কোনো ভরসা নেই। কি মুখে যাইছে তা বলবি। আরে তোর বৌমাকে আমি সঙ্গে নিয়ে যাবো, এ পাঠিয়ে দে। তবে তোর বৌমাকে গায়ে ডাক দেখিনি অপেক্ষা কর। বেশ বেশ ওই আটকুড়ির বিটি আটকুড়ি বৌমা রে। পুরা গ্রাস করেছে, পুরা খারাপ আম আছে বুঝছো, পুরা খারাপ আম আছে। মিয়াপুরি বৌমাকে লোক ওরকম ডাকে। কেমন ডাকে? এই তোর মেয়ে কুটি লাগে কেমন ভাবে ডাকি, এই শোনা বাবা অমনি। এমন ভাবে একটু ভালো করে ডাক না দিয়ে। অপেক্ষা কর। বেশ বেশ বলি বৌমা গো শোনো, শোনাই গো বৌমা, করে ডাক দে। বৌমা ডাকি যে তোমার কি বলো বৌমা? মথুরাতে যাবে বৌমা। ও ওই তো বৌমার, বেলা বই যা। ও ওই তো তোর বৌমা পা ছাড়ি দিয়ে বসে। শোনাই গো বৌমা কি যে তোমার যাবে তুমি মধু রাতে বেলা বইরা। শোনো, শোনাই গো বৌমা ডাকি যে তোমার মথুরাতে যাবে বৌমা বেলা বই যা। শোনো শোনাই গো বৌমা কি যে তোমার যাবে তুমি মধু রাতে বেলা বইরা। যাবে তুমি মথুরাতে বেলা বই যাইবে। যাবে তুমি মথুরাতে বেলা বই যাইবে। তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মধু রাতে বেলা বইরা। বৌমা পায়েতে আলতা পরে কপালে সিঁদুর নিয়ে আইলি আন্নাপুরে কপালে সিঁদুর নিয়ে। বৌমা হাতেতে মেহেন্দি করে গলায় গজপতি হাত নয়ে। হাতে মেহেন্দি করে গলায় গজমতি হারিল। আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমার। ওরে আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমার। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি রাতে বেলা বইরা। বৌমা যাবে তুমি যাবে তুমি যাবে তুমি মথুরাতে বৌমা বেলা বই যা। বলি বৌমা আমায় ডেকেছো মা? তুমি আমার কাছে ছড়া দিয়েছো মা। দেখো মা, তুমি একবার এসো না মা আমার কাছে। তাহলে তুমি অপেক্ষা করো, এসো আমি মা। তোমার কাছে আসছি মা। এসো এসো। প্রাণ রমণ আমার ভূষণ হৃদয় রতন হৃদয় রতন হৃদয়
মনে ওরে আখির নয়ন মনে মন চিন্তা মনে তুমি আমার টাকা সাড়া দিয়েছো মা হ্যাঁ গো মা, তুমি আমি ডেকেছো? আজকের এই অসময়ে তোমাকে আমি কেন ডেকেছি জানো কেন মা ডেকেছো মা, কেন ডেকেছো? বৌমা আজকে যেতে হবে তোমাকে ওই মথুরার বাজার বলিও মা, ওগো মা আমি তো রাজার ঘরের রাজকুলবধূ। তুমি রাজার রাজকুলবধূ রাজার ঘরের রাজকুলবধূ হয়ে বাজারে যাবো মা। ওগো মা বলো মা। আমি তোমার শাশুড়ি মা হ্যাঁ গো, আমি তোমায় অনুমতি দিচ্ছি মথুরা বাজারে যাবে মানে তোমাকে যেতেই হবে মা ঠিক আছে, তুমি যখন অনুমতি দিচ্ছ আমি নিশ্চয়ই যাবো মা। ওগো মা বলো মা। তুমি তো মথুরা বাজারে যাবে মা হ্যাঁ গো মা, কিন্তু তুমি কি নিয়ে যাবে আমি কিনে যাবো জানো? কি নিয়ে যাবে আমার সাজানো পাশরা, ওই সাজানো মথুরা সাজানো পাশরা, ওই সাজানো মথুরা বাকি আছে পাশরা, সাজানো পাশরা। ওই বাকি শুধু পাথরা সাজানো মথুরা ওগো মা বলো মা। তোমার পসরা খালি সাজানো রয়েছে হ্যাঁ গো মা, বাকি রয়েছে শুধুমাত্র পাথরা হ্যাঁ গো মা। তাও গো মা ওটা কিসের পসরা কিসের ঢাকুনি ওটা কিসের পাশরা জানো? বলো মা ওটা সোনার পাশরা মদের ও মা, রূপার ঢাকুনি তাহার মা আছে রসরণী। সোনার পসরা মদি রূপার ঢাকুনি তাহার হিরিয়াকি হিরদরমণি সোনার পাশরা মদে রূপার ঢাকুনি তাহার মা আছে রসরণী। সোনার পসরা মদি রূপার ঢাকুনি তাহার হিরিয়াকি হিরদরমণি সোনার পাশরা রূপার ঢাকুনি তাই নাকি মা তাহার মাঝে আছে চিরসরণী। সোনার পসরা মদি রূপার ঢাকুনি তাহার হিরিয়াকি হিরদরমণি চিরসরণী, চিরসরণী, চিরসরণী।